বলা হয় ঈশ্বর আমাদের সবাইকে এই পৃথিবীতে আলাদা আলাদা সব পরিচয়ে পাঠিয়েছে। সবাই নিজেদের আলাদা আলাদা ট্যালেন্টে ভরপুর। তবে মনে করা হয় ঈশ্বর কিছু লোকের উপর একটু বেশি দয়া দেখিয়েছেন, অথবা ওনার দ্বারা এই ছোটখাটো মিস্টেকগুলি হয়ে গেছে। তবে উনি কিভাবে জানতেন তার এই ছোটখাটো মিস্টেকগুলি তাদেরকে এই দুনিয়ায় একটি আলাদা পরিচয়ে পরিচিত করবে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এদের মধ্যে কি এমন বৈশিষ্ট্য রয়েছে যে তাদেরকে নিয়েও এত চর্চা করা হয়? তো বন্ধুরা, একটু ধৈর্য ধরুন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের শারীরিক গঠনের কারণে একটি আলাদা পরিচয়ে পরিচিত, যাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েও একসময় বিজ্ঞানীরাও আত্মসমর্পণ করে দিয়েছে। এই ভিডিওতে আমরা এমন 5 জন অঙ্গ প্রত্যঙ্গযুক্ত মানুষকে নিয়ে আলোচনা করব যাদেরকে দেখে আপনারাও বলতে বাধ্য হবেন আসলে মানুষও এমন হতে পারে। তো চলুন বেশি আজিরা পেচাল না পেরে ভিডিওর মূল বিষয়ে আসা যাক। নাম্বার 5, মেহমেদ আজিউরেক। তুর্কির বাসিন্দা মেহমেদ আজিউরেক তিনি জানতেনই না যে তিনি বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ড নিয়ে বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছেন। 72 বছর বয়সী মেহমেদের নাক বিশ্বের জীবিত মানুষগুলির মধ্যে সব থেকে বড় নাক, যা 18 মার্চ 2010-এ শেষবার পরিমাপ করা হয়েছিল, যার দৈর্ঘ্য ছিল 8.8 সেন্টিমিটার। আপনারা এটা শুনে অবাক হবেন, মেহমেদের নাক 72 বছর বয়সে এসেও এখনও নিয়মিত বাড়ছে। মেহমেদের নাক তাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করেছে। বর্তমান সময়ে এসে মেহমেদের এই রেকর্ডটি ভাঙা এক প্রকার অসম্ভব বলাই যায়। তবে যদি আপনার মনে হয় আপনার নাক মেহমেদের নাকের থেকে লম্বা, তাহলে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম নথিভুক্ত করতে পারেন। নাম্বার 4, রবার্ট ওয়াডলো। মনে করা হয় মানুষের উচ্চতা তার পার্সোনালিটি এবং স্মার্টনেসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তখন কি হতে পারে যখন কোনো মানুষের উচ্চতা বুর্জ খলিফার সঙ্গে টক্কর দেবে? তবে হ্যাঁ, পৃথিবীতেও এমন একটি মানুষ ছিল যার উচ্চতা বুর্জ খলিফার পাশাপাশি না এলেও উচ্চতার দিক দিয়ে বিশ্বের বর্তমানে তিনি 1 নাম্বার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মনে করা হয় রবার্টের পিটুইটারি গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির কারণে মাত্র 6 মাসে তার উচ্চতা দাঁড়ায় 3 ফিট। সাল 1936-এ রবার্ট বিশ্বের সর্বোচ্চ লম্বা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পায়। এই অবস্থায় তার উচ্চতা ছিল 8 ফুট 11 ইঞ্চি। অবশেষে 22 বছর বয়সে তার এই রেকর্ডটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার এই রেকর্ডটি বিগত 80 বছর ধরে অক্ষত রয়েছে। নাম্বার 3, এদ্রিয়ানি লুইস। এখানে এমন কজন ব্যক্তি আছেন যারা জিভ দিয়ে নিজের নাককে স্পর্শ করতে পারেন। কথাটা অস্বাভাবিক মনে হলেও এটাই বাস্তব যে সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তবে এই পৃথিবীতে এমন একজন মহিলাও রয়েছেন যিনি কিনা জিভ দিয়ে নাক পরিষ্কারের পাশাপাশি সকালে ঘুম থেকে উঠে চোখও পরিষ্কার করেন। তো এটা কিন্তু মজা করে বললাম। 20 বছর বয়সী এদ্রিয়ানি লুইস তার জিভ দিয়ে আজব আজব সব কাণ্ড কারখানা করে বেড়ান। তার জিভের দৈর্ঘ্য 4 ইঞ্চি। শুধু এটাই নয়, লুইসের মা এবং তার পরিবারের সব সদস্যরই প্রায় জিভ স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি লম্বা। নাম্বার 2, নীলাংশী পাটেল। মনে করা হয় মেয়েদের চুল তাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেয়েরা তাদের চুলকে যতটা না ভালোবাসে তার থেকে ঢের গুণ বেশি ভালোবাসে ছেলেরা মেয়েদের চুলকে। তবে বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের সব থেকে লম্বা চুল রাখা মেয়ে ভারতেই বসবাস করেন? এই মেয়েটির নাম নীলাংশী পাটেল। ভারতের গুজরাটের বাসিন্দা নীলাংশী পাটেলের চুলের দৈর্ঘ্য 6 ফুট 3 ইঞ্চি। নীলাংশী 2018 সালে আর্জেন্টিনার একটি মেয়ের রেকর্ড ভেঙে তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করেন। নাম্বার 1, এনি হাউকিন্স টার্নার। এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বিশ্বের সবচেয়ে বড় স্থানধারী মহিলা এনি হাউকিন্স টার্নারের সঙ্গে। আমেরিকার আটলান্টা শহরে বসবাসরত 53 বছর বয়সী এনি হকিন্স টার্নারের স্থান বিশ্বের সব থেকে বড় স্থান। এনার নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় স্থানধারী মহিলা রূপে চিহ্নিত হয়েছে। এর জন্য তাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হলেও এর কারণে তিনি বিভিন্ন টিভি সিরিয়াল এবং অ্যাডে কাজ করার সুযোগ পান।